Assalamu alaikum everyone. This is Kumar Singh Biswa. Also fair doing it. I'm also bright and shiny by the grace of Almighty. আজকে আলোচনা করব একজন ভাই কমেন্ট করেছেন 2015 সাল থেকে ইংলিশ ভাষাটা শিখতেছে। এখনো পর্যন্ত ইংরেজি ভাষাটা বুঝি না, ইংলিশে কথা বলতে পারি না। আসলে এই সমস্যা কেন আমাদের ক্রিয়েট হয়? এই সমস্যা কিন্তু শুধুমাত্র ওই ভাইয়ের না। আমরা কিন্তু অনেকেই আছি লম্বা সময় ধরে ইংলিশ ভাষাটা শিখতেছি কিন্তু ইংলিশে প্রপারভাবে কথা বলতে পারি না এবং ইংলিশের বেসিক বিষয়গুলো আমরা এখনো ক্লিয়ারভাবে বুঝতে পারি না। তো এই সমস্যাগুলো আসলে কেন ক্রিয়েট হয়? আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে আসলে এই সমস্যাগুলো কেন ক্রিয়েট হয় এবং এটার সমাধান কি। তো চলুন আমাদের মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এখনো যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। এখন চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং কিভাবে আপনারা অল্প সময় ইংরেজি ভাষাটা শিখবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করি। প্রথমে বলবো, দেখেন এর কয়েকটা কারণ আছে। প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে, দেখেন ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা। অর্থাৎ আমরা ইংরেজি ভাষা যে পদ্ধতিতে শিখতে চাই বা যে পদ্ধতিতে শিখি এই পদ্ধতিটা আমাদের ঠিক নাই। আমরা যেটা করি দেখেন, আমরা একাডেমিক লেভেলে ইংরেজি বইটা যেভাবে পড়েছি, ইংরেজি গ্রামার যেভাবে শিখেছি, আমরা ভাষাটাকেও একইভাবে শিখতে চাই। এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। কারণ আমরা দেখেন ইংরেজি বই পড়েছি বা গ্রামার শিখেছি সেগুলো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় পাশ করলেই হবে সেরকমভাবে আমরা কিন্তু শিখেছি, অথবা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে সেরকমভাবে আমরা শিখেছি। কিন্তু আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ বেইজে কিন্তু শিখি নাই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে ইংরেজি বই পড়া বা ইংরেজি গ্রামার শেখা সেটা হচ্ছে আমাদের একরকম, আর ইংরেজি ভাষায় কথা বলা এটা আর এক রকম। এখন তাহলে আমাদের কিভাবে আসলে শিখতে হবে? আমাদের শিখতে হবে দেখেন ইংরেজি ভাষায় কথা বলার মতো করে। সেটা কেমন? ধরুন আপনি টেন্স শিখলেন, এখন আপনি একটা জায়গায় ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, সেই জায়গায় আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করে কথা বলতে চাচ্ছেন। ওই সিচুয়েশনে ওই জায়গাতে আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবেন এইরকম কনফিডেন্স নিয়ে আপনাকে শিখতে হবে। অর্থাৎ আপনি যদি একটা সিচুয়েশনে কথা বলতে চান, ওই মুহূর্তে যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে মনে করবেন যে আপনার প্র্যাকটিসের সমস্যা আছে। আপনি যেভাবে শিখেছেন বা যতটুকু শিখেছেন ওইটা এনাফ না, আপনাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ইংরেজি ভাষায় কথা বলার জন্য যে বেসিক বিষয়গুলো আপনার প্রয়োজন সেগুলো এমনভাবে শিখতে হবে যাতে আপনি যে কোনো সিচুয়েশনে ওইগুলোকে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। যদি ইউজ করতে না পারেন বা ব্যবহার করতে না পারেন তাহলে ধরে নেবেন আপনার আরও বেশি প্র্যাকটিস করতে হবে এবং আরও বেশি আপনাকে শিখতে হবে। প্রথম যে কথাটা আমি বলেছি এটা আপনি মাথায় রাখবেন, কারণ আমরা স্কুল লেভেলে পড়েছি, জাস্ট মুখস্থ করেছি, আবার পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেছি, আবার মুখস্থ করেছি। স্যাররা যখন পড়া ধরেছে আমরা পড়া দিছি, পড়া দেওয়ার পরে আবার ভুলে গেছি। এইভাবে আমরা শিখেছি। কিন্তু ইংরেজি ভাষাটা আপনার সারা জীবনের জন্য। আপনাকে এইরকম ইন্টেনশন নিতে হবে যে এই ভাষাটাতে আমি সারা জীবন কথা বলবো। সুতরাং আমাকে এইগুলো এমনভাবে শিখতে হবে আমি যাতে সারা জীবন এগুলো ইউজ করতে পারি। তাহলে ক্লিয়ার? দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে, দেখেন আমাদের ধারাবাহিকতার অভাব। আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করি না। আমরা জাস্ট কি করি, প্রথম 15 থেকে 20 দিন ঠিকঠাক মতো প্র্যাকটিস করি। এরপরে যেটা করি 1 সপ্তাহের একটা গ্যাপ নিই। গ্যাপ নেওয়ার পরে আবার 2 সপ্তাহ প্র্যাকটিস করি, আবার 1 সপ্তাহ গ্যাপ নিই। ঠিক আছে? এইভাবে করে আমরা লম্বা একটা সময় এখানে ব্যয় করে ফেলি। এরপরে দেখা যায় যে আমাদের মন বসে না। আমাদের যে সিকোয়েন্স ছিল সেটা হারিয়ে ফেলি। আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না। ঠিক আছে? এই সমস্যাগুলো ক্রিয়েট হয় শুধুমাত্র আমাদের ধারাবাহিকতার অভাবে। আমরা যদি ধারাবাহিকভাবে শিখি তাহলে আমাদের কাছে এটা ইজি হবে। ঠিক আছে? তো আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে শিখতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে বজায় না রাখেন তাহলে আপনার ৫-৬ বছর ১০ বছর চলে যাবে কিন্তু ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন না এবং কোনো কিছু বুঝবেন না। আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। তাহলে দ্বিতীয় রিজন হচ্ছে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি একটা রুটিন করে প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। কারণ রুটিন করে প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই এবং অল্প দিনে ৩ থেকে ৪ মাসের ভিতরে মোটামুটি আপনি একটা লেভেল পর্যন্ত যেতে পারবেন। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে, দেখেন আমাদের কনফিডেন্সের অভাব। অনেকেই আছি মানে খুবই চিন্তা করি, খুবই হতাশ হয়ে যায়। আমরা কনফিডেন্সটা রাখতে পারি না। যার কারণে কিন্তু আমাদের সময় অনেক বেশি লাগে। আপনাকে বুঝতে হবে, দেখেন বাংলাদেশে অনেক মানুষ ইংরেজিতে কথা বলে। তারা যদি পারে তাহলে ডেফিনিটলি আপনিও পারবেন। এখন আপনার যেটা করতে হবে, আপনার কনফিডেন্স রেখে তাদের মতো করে প্র্যাকটিস করতে হবে। তারা যেভাবে প্র্যাকটিস করতেছে তাদের মতো করে আপনার প্র্যাকটিস করতে হবে। তাদেরকে অনুসরণ করতে হবে। আমরা যদি কনফিডেন্সটা ভালোভাবে ধরে রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, ওই রিলেটেড মানুষের সাথে আমাদের মিশতে হবে এবং মিশে আমাদের সবসময় চর্চার ভিতরে থাকতে হবে। আমাদের
এই কনফিডেন্সটা হারিয়ে ফেলার মেইন রিজন হচ্ছে ধারাবাহিকতার অভাব। কারণ ধারাবাহিকতা যদি আমরা বজায় না রাখতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের কনফিডেন্সটাও ডিক্রিজ হবে, অর্থাৎ কনফিডেন্সটা আমাদের কমে যাবে। এই জন্য আমাদের ধারাবাহিক হতে হবে এবং কনফিডেন্সটা আমাদের গ্রো আপ করতে হবে। কনফিডেন্স গ্রো আপ করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে সবসময় এই ইংলিশ কমিউনিটির সাথে অ্যাড হওয়া বা যুক্ত হওয়া বা তাদের সাথে সবসময় কানেক্টেড থাকা। কিভাবে করবেন? আপনার বড় ভাই অথবা আপনার বন্ধু যারা ইংলিশ ভাষা শিখতেছে, অথবা আপনি অনলাইনকে ইউজ করতে পারেন, অনলাইনে যারা ইংলিশে শিখতেছে তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে সবসময় তাদের সাথে কথাবার্তা বলবেন এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। তারা কিভাবে প্র্যাকটিস করতেছে সেটা ফলো করার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন। ডেফিনেটলি এইভাবে আপনার কনফিডেন্সটা ধরে রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ইংরেজি ভাষা শেখার জন্য কেন আমাদের লম্বা সময় প্রয়োজন হয় এবং লম্বা সময় পরেও কেন আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারি না, এবং কিভাবে আপনারা অল্প দিনে ইংরেজি ভাষাটা শিখবেন। আমি যে ৩টা উপায়ের কথা বলেছি বা ৩টা সমস্যার সমাধান আমি দিলাম, এই ৩টা সমস্যা আপনারা যদি এইভাবে করে সমাধান করতে পারেন, ডেফিনিটলি আপনারা অল্প দিনে ইংরেজি ভাষাতে কথা বলতে পারবেন এবং আপনাদের ভালো একটা বেস তৈরি হবে। তো ধারাবাহিকভাবে এবং আপনার পদ্ধতিটা চেঞ্জ করে কনফিডেন্সের সাথে শিখতে থাকেন, ডেফিনিটলি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং অল্প দিনেই আপনি কথা বলতে পারবেন, আমি বিশ্বাস করি। সো দ্যাটস অল টুডে। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ভেরি হেল্পফুল ফর ইউ, you should like, comment and share. If you watch this video from my YouTube channel, definitely subscribe my YouTube channel, and if you watch this video from my Facebook page, definitely you should follow. So that's all today. Assalamu alaikum.